তো বন্ধুরা, এখন যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে চান এবং সঙ্গে আপনি অ্যাড্রেসটাও আপডেট করতে চান, তো সেক্ষেত্রে খুব সহজে এখন বর্তমানে আপনি আপনার আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন এবং সঙ্গে যদি আপনি অ্যাড্রেসটা আপডেট করতে চান সেটা আপনি খুব সহজে করতে পারবেন। এর জন্য এখনও কোনো রকমের ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না। ডকুমেন্টস আপলোড ছাড়াই আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই আপনার আধার কার্ডে আপনি বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো এই সব কাজ করার জন্য বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে। সেই অ্যাপের দ্বারা এই সব কাজ কিন্তু খুব সহজে আপনি করতে পারবেন। ঠিক আছে, এর জন্য কোথাও যেতে হবে না, আপনাকে আধার সেন্টার কোথাও যেতে হবে না। এখন বর্তমানে আপনি বাড়িতে বসেই এই সমস্ত কাজ আপনি করতে পারবেন। তো অনেকে কী হয় যে অনেকে কিন্তু মহিলা রয়েছে যারা কিন্তু বিয়ের পর তার আধার কার্ডে তার স্বামীর নামটা আপডেট করতে হয় এবং সঙ্গে অ্যাড্রেসটা আপডেট করতে হয়। তো তাদের জন্য কিন্তু খুব ইজি প্রসেসের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডে আপনার স্বামীর নাম আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটা কিন্তু আপডেট করতে পারবেন। কীভাবে করবেন আপনি বাড়িতে বসে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপনি কীভাবে আপডেট করবেন এবং সঙ্গে অ্যাড্রেসটা কীভাবে আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে আধার লিখে কিন্তু আপনি সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে যে আধার কার্ডের নতুন যে অ্যাপ বর্তমানে এই অ্যাপে কিন্তু বর্তমানে আপডেট চলে এসেছে। তো সেই জন্য সবাই কিন্তু অবশ্যই আপডেটটা করে নেবেন। এখন বর্তমানে এর নতুন অ্যাপ কিন্তু সম্পূর্ণ ইন্টারফেস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে অ্যাপটি লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন যদি আপনি অ্যাপটি ওপেন করবেন দেখতে পাবেন সম্পূর্ণ অপশান নতুন করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ইন্টারফেস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যাপটি ওপেন করার পর তারপর আপনি কী করবেন, এখানে পারমিশনগুলি আপনি একে একে অ্যালাউ কিন্তু করে দেবেন। ঠিক আছে, সবগুলো পারমিশন এইভাবে কিন্তু একে একে অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলি একে একে অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নেক্সট যে স্টেপ বা নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন বিগিন, এই অপশানে ক্লিক করবেন। বিগিন জার্নি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টারফেস কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি যে লগ ইন করবেন এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবার নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, কনফার্ম আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এবার টামাট করে ভালো করে দেখে নেওয়ার পর এখানে টিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার সিমটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার এখানে সিমটা সিলেক্ট করে নেবেন। সিমটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে কিন্তু পুনরায় ক্লিক করবেন। তারপরে কিন্তু এইভাবে সিমটা ভেরিফিকেশন হবে, এইভাবে লোডিং হবে, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু SMS ভেরিফিকেশন হবে। তারপর সিমটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু সরাসরি ফেস অথেন্টিকেশন অপশানে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপরে আপনি কী করবেন, এখানে স্টার্ট ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে আপনার ফেসটা দেখাবেন। ফেসটা দেখিয়ে এখানে ফেস অথেন্টিকেট এইভাবে কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন। ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর এবারে কিন্তু সরাসরি নেক্সট যে স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এবারে লোডিং হবে, এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি নেক্সট স্টেপে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। নেক্সট স্টেপে নিয়ে চলে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে এইভাবে দেখতে পাবেন লোডিং হয়ে গেল। এবার আধারটা রেডি হয়ে গেল। এবার আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটা শো হয়ে যাবে। আপনার নামটা শো হয়ে যাওয়ার পর এবং এবার পিনটা সেট করার অপশন চলে আসবে। কন্টিনিউ টু সেট পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে 6 সংখ্যার একটি যে কোনো একটি পিন আপনি বসিয়ে নেবেন আপনার নিজের ইচ্ছা মতো। এবার সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো পিনটা বসিয়ে সেই পিনটা কনফার্ম করে আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন কনফার্ম পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পিনটা কনফার্ম হয়ে যাবে এবং সরাসরি হোম পেজে আপনাকে এইভাবে নিয়ে চলে আসবে। ঠিক আছে, হোম পেজে নিয়ে চলে আসার পর এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আপনার আধার কার্ডে শো হয়ে গেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন এখানে নতুন ইন্টারফেসে আধার কার্ডে কিন্তু শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ডে যেখানে কেয়ার অফ লেখা রয়েছে এই কেয়ার অফ অর্থাৎ যে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম যদি বসাতে চান সেক্ষেত্রে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনার কিন্তু আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও আপডেট করতে পারবেন। কীভাবে সেটা আপনাকে দেখে দিচ্ছি। সেটা দেখতে পাচ্ছেন এখানে নিচে সার্ভিস অপশান, এই নিচের সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন 3টি অপশান বর্তমানে রয়েছে। বর্তমানে সম্পূর্ণ অপশানগুলিও চেঞ্জ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন নতুন পদ্ধতির মাধ্যমে। এবার এখানে মোবাইল নাম্বার আপডেট রয়েছে, অ্যাড্রেস আপডেট রয়েছে এবং যে রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট এই 3টি অপশান রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বর্তমানে আপনার যে কারেন্ট অ্যাড্রেসটা শো হয়ে গেছে এবং কেয়ার অফ নাম লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আপনি কী করবেন, যেহেতু আপনার আধার কার্ডে আপনি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করতে চান সেখানে নিচে
নিচে এখানে ফ্যামিলি মেম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলা হয়েছে যে আপনি আপনার আধার কার্ডে যে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপডেট করবেন, সেক্ষেত্রে সময় 30 দিন এখানে লেখা রয়েছে, কিন্তু 30 দিন লাগে না, এতদিন লাগে না, এর থেকে কমে কিন্তু হয়ে যায় এবং 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে যে ফ্যামিলি মেম্বারের আধার নাম্বার লাগবে এবং তার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, এই দুটো ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, এবার আপনি যদি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনার বাবার আধার নাম্বার লাগবে এবং আপনার বাবার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেম স্বামীর ক্ষেত্রেও। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ টু আপডেট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার আপনি আধার নাম্বারটা বসাবেন। কার আধার নাম্বার বসাবেন? যার যে নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, ধরুন আপনার বাবার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে বাবার এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন, অথবা যদি স্বামীর নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে স্বামীর আধার নাম্বারটা এখানে বসিয়ে তার রিলেশনটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যে আপনি কার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান সেই রিলেশনটা এখান থেকে সিলেক্ট করবেন, যে আপনার বাবার না স্বামীর, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে একটা কথা বললে কি, আপনি যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, ঠিক আছে, তার অ্যাড্রেসও কিন্তু আপনার আধার কার্ডে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আপনি যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান তার অ্যাড্রেসও আসবে এবং তার নামটাও কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তো এবার যার নাম এবং অ্যাড্রেসটা নিয়ে আসতে চান, ঠিক আছে, এখানে তার আধার নাম্বার বসাবেন এবং রিলেশনটা সিলেক্ট করে তারপরে আপনি কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এবার আধার নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে তার এখানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা এখানে শো হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। এবার আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে কিন্তু পুরো টার্ম অ্যান্ড কন্ডিশন ভালো করে কিন্তু আপনি দেখে নেবেন, যেখানে বলে দেওয়া হয়েছে যে যার আপনি আধার নাম্বার বসাচ্ছেন তার নামটা কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে এবং তার অ্যাড্রেসও কিন্তু আপনার আধার কার্ডে চলে আসবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবার আপনি কী করবেন, এখানে আই এগ্রি অপশান ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে আপনি কী করবেন, এখানে যেই সেলফ ডিক্লারেশনটা আপনি এগ্রি কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে, এগ্রি হয়ে যাওয়ার পর তারপরে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন কিন্তু শো হয়ে যাবে। এবার আপনার ফেসটা দেখিয়ে, আপনার ফেস কিন্তু দেখাতে হবে, আপনার ফেস দেখিয়ে আপনি ফেস অথেন্টিকেশন করে নেবেন। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট যে পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তবে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল, এবার কন্টিনিউ টু পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি পেমেন্টের পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এখানে 75 রুপিস আপনাকে পেমেন্ট করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, কনফার্ম অ্যান্ড পে 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনি ইউপিআই অথবা ফোনপে, গুগল পে যেটা আপনার রয়েছে তার মাধ্যমে আপনি কিন্তু 75 রুপিস আপনি সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। সেটা কিন্তু অবশ্যই এবারে ডাউনলোড করে রাখবেন অথবা স্ক্রিনশট কিন্তু মেরে দেবেন, এর কিন্তু পরবর্তী সময় কাজে লাগবে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনার আইডিটা এখানে লগ আউট করে দেবেন। ঠিক আছে, এবার কিন্তু আপনার কাজ শেষ। এবার সেই জন্য কী করবেন, এখানে আপনার আইডিটা এখান থেকে আপনি লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনি যার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান, যদি আপনার বাবার নামটা নিয়ে আসতে চান অথবা স্বামীর নাম নিয়ে আসতে চান, যার নামটা আপনি আপনার আধার কার্ডে নিয়ে আসতে চান তার আধার কার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করে তার আধার নাম্বার বসিয়ে তার ফেস অথেন্টিকেশন করে আপনি কিন্তু তার আধার কার্ডটা এখানে লগ ইন কিন্তু করে নেবেন। তার আধার কার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তার আধার কার্ড দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস অপশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। রিভিউ ফ্যামিলি এ রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে এসআরএন নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তো সেই জন্য যে আপনাকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা প্রোভাইড করা হয়েছিল, সেখানে কিন্তু এসআরএন নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। সেই নাম্বারটা এখানে বসিয়ে এখানে আপনি কী করবেন, কন্টিনিউ টু রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে পুরো ডিটেলসটা শো হয়ে যাবে। তারপর কিন্তু এখানে অ্যাকসেপ্ট কিন্তু করে দিতে হবে। অ্যাকসেপ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকে বলবে এটা কেন করতে হচ্ছে, কারণ আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নামটা নিয়ে আসতে চাইছেন অথবা স্বামীর নামটা নিয়ে আসতে চাইছেন। তো সেক্ষেত্রে স্বামীকে অথবা বাবাকে তো পারমিশন দিতে হবে। তার নামটা আপনার আধার কার্ডে নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে তার তো পারমিশন সে দিতে হবে তাকে। তো সেই জন্য এই সিস্টেমটা চালু করেছি, যে সে কিন্তু পারমিশন দিয়ে দিল, এখানে অ্যাকসেপ্ট করে দিল। করে দেওয়ার পর তারপরে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে গেল। তারপরে মোটামুটি কিন্তু এখানে 30 দিন বলা হয়েছে, কিন্তু 30 দিন লাগে না, ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, তারপর দেখতে পাবেন যে আপনার আধার কার্ডে যে কেয়ার অফ জায়গায় কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাড্রেসটাও কিন্তু আপডেট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আপনি আপডেট করতে পারবেন এবং সঙ্গে অ্যাড্রেসটাও কিন্তু আপডেট করতে পারবেন।
পারবেন, ঠিক আছে, এই নতুন পদ্ধতির মাধ্যমে। এবার এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।